আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা নিশ্চিত দোয়া কবুলের সেরা 10টি সময় আলোচনা করব। আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া সবসময় কবুল করে থাকেন। তারপরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিসে পাকে উল্লেখ করেছেন, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করেন। 1 নম্বর, রাতের শেষ তৃতীয়াংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন। আমাদেরকে বলেন, কে আছো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো? আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো? আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। 2 নম্বর, আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নম্বর, জুমার দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই তার চাহিদা পূরণ করবেন। 4 নম্বর, সেজদার সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময়, সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। 5 নম্বর, ফরজ নামাজের পরের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। 6 নম্বর, শবে কদরের রাতের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। 7 নম্বর, বৃষ্টি হওয়ার সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টি হওয়ার সময়ের দোয়া। 8 নম্বর, আরাফাতের দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। 9 নম্বর, জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম, এই দিনে দোয়া কবুল হয়। 10 নম্বর, রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে এবং দোয়া করে, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া। মুমিন মুসলমানদের উচিত উল্লেখিত সময় ও দিনগুলোতে বেশি বেশি তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা এবং চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত দিন ও সময়ে তওবা ইস্তেগফার সহ দোয়া করার তৌফিক দান করুন। আমিন।